শীতকাল মানেই মজার মজার খাবার, এক এক দিন এক একটা খেতে মন চায়। যেটাই খাই ওইটাই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। তো সিমের বিচি রান্না করার জন্য আমি প্রথমে একটা পাতিল বসাই দিলাম। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা নরম পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধে চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেলাম। তো এরপরে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষা নিলাম। মশলা কষানোর পরে আবারও একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলা বা রুই মাছগুলো আগে থেকে যা ভেজে রাখলাম। এই মাছটা আমি আজকে ভেজে রান্না করলাম। আসলে আমি সাধারণত ভাজি করে রান্না করি না, এমনিতে ভেজে রান্না করলাম। তো ভাজানোটা দেখা যায় যে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আর দেখাই নেই। তো এই মাছটা ভেজে আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। মশলা থেকে আবারও তুলে নিলাম। তুলে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আবার একটু পানি দিলাম। পানি দিয়ে দিলাম সিমের বিচি এবং বেগুন সিমের বিচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে মশলাটা ভিতরে পানিটার ভিতরে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় মতো করলাম। একদম ভালো করে কষানোর মতো হয়ে গেল। তারপর অনেকটা হয়ে গেছে। তো সিমের বিচি এমনিতেও হতে সময় লাগে না। তো এরপর আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিই। আবারও কষানোর মাছটা দিয়ে দিলাম। কষানোর মাছটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গরম পানিটা দিচ্ছি এখানে। গরম পানিটা একটু পরিমাণ মতো মাছটা ডুবের মতো দিয়ে দিলাম। দিয়ে ঢাকটা দিয়ে সময় নিয়ে মাছটা মশলাটা সিমের বিচিটা রান্না কমপ্লিট করে নিলাম। করে একটু ভাগা দিয়ে দিলাম। ক্যামেরা অন করার পরেই আমার মনে হয়েছে যে ধনিয়া পাতা দেওয়া লাগবে। তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কথাতে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই তো আর সব কিছু পারে না, যতটুকু পারছে দোয়া করবেন এতে আরও যেন ভালো কিছু করতে পারি। এরপরে এখানে আমি মুরগির পাশ হাড় চামড়াগুলো সব কিছু ছোটো ছোটো পিস করে একটু আলু দিয়ে ঝাল করে নিলাম। আসলে সব রান্না খেতে আমার কাছে এই মুরগির পাশগুলো খেতে অনেক পছন্দ, আমার ভালো লাগে। অনেকে পছন্দ করেন না, অনেকে বলতে পারেন যে এটা অনেক খায় কীভাবে, বা অনেক কিছু মন্তব্য করতেই পারেন, কিন্তু কিছু করার নাই। আমার কাছে সব খাবারই ভালো লাগে, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা খাবে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালের জন্য আমি দোকান থেকে পরোটা, এরপর হালিম। এই হালিমের রেসিপিটা আমি দিই নাই, কারণ হালিমের রেসিপিটা আমি রিসেন্টলি দিব ইনশাল্লাহ। এরপরে খুবই মজা লাগছে। হালিমটা অসাধারণ মজা হয়েছে, হতে পারে দেখতেই পাচ্ছেন হয়তো পেঁয়াজ বেরেস্তা বা লেবু টেবু কিছু দিনে সব কিছু দিয়ে কমপ্লিট করে নিয়ে আসলাম সামনে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।